পড়তে পড়তে সিলেবাস শেষ না হলেও স্ক্রল করতে করতে রিলস ঠিকই শেষ হয়ে যাবে। এর মাঝখানে একটু লিম্ফের বেসিক দেখলে খারাপ কি? দিস ইজ দ্য বেসিক্স অফ লিম্ফ আন্ডার 90 সেকেন্ডস। ছবিতে দেখা যাচ্ছে ক্যাপিলারির আর্টারিয়াল এন্ড। এখান থেকে প্রতিনিয়ত লিক হয় প্লাজমা। এই প্লাজমার একটা অংশ রিঅ্যাবজর্ব হয়ে যায় ক্যাপিলারির ভেনাস এন্ড দিয়ে, কিন্তু পুরোটা হতে পারে না। যদি বাকিটা হওয়ার অল্টারনেট কোনো ওয়ে না থাকতো তাহলে হয়ে যেত ইডিমা। আবার লিপিড প্লাজমা সলিউবল না, তাই তৈরি করে কাইলোমাইক্রন। আরেক সমস্যা, কাইলোমাইক্রন অনেক বড়, এন্ডোথেলিয়াম ভেদ করতে পারে না, তাই অল্টারনেট ওয়ে না থাকলে ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন হবে। আমাদের দেহে লিম্ফোসাইট অ্যাক্টিভেট হয় অ্যান্টিজেনের ছোঁয়া পেলে। প্লাজমার পরিমাণ আমাদের দেহে খুব বেশি হয়, অ্যান্টিজেন ডাইলিউটেড হয়ে যায়। তাছাড়া ব্লাড ফ্লো এর স্পিডের কারণেও লিম্ফোসাইট প্রপারলি অ্যাক্টিভেটেড হতে পারে না, তাই অ্যান্টিজেনের ট্রান্সপোর্টেশনের জন্য প্রয়োজন একটা অল্টারনেট ওয়ে। এই সমস্যা সমাধানের জন্য সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দিলেন লিম্ফ্যাটিক সিস্টেম, যার মধ্যে দিয়ে যায় লিম্ফ নামক একটা ফ্লুইড। লিম্ফ ফ্লুইডের কম্পোনেন্ট প্লাজমার মতোই, এক্সেপ্ট প্লাজমা প্রোটিন কম, মেইনলি অ্যালবুমিন থাকে এবং কিছু এক্সট্রা জিনিস অ্যাড হয়, যেমন বিভিন্ন টাইপসের লিম্ফোসাইট, অ্যান্টিজেন অ্যান্ড কাইলোমাইক্রন, যার কারণে লিম্ফ ফ্লুইডটা একদম ধবধবে মিল্কি হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়। কাইলোমাইক্রন লিম্ফে আসে থ্রু ল্যাকটিয়াল, which is basically a fancy name for lymph vessels of villus and small intestine. রেস্ট অফ দ্য বডি এর ক্ষেত্রে আমরা এটাকে লিম্ফ্যাটিক্স নামেই ডাকি সাধারণত। লিম্ফ এবং তার কম্পোনেন্ট প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের থ্রু ফিল্টার্ড অ্যান্ড মডিফাইড হয়ে থোরাসিক ডাক্টে আসে, এক্সেপ্ট রাইট আপার এক্সট্রিমিটি অ্যান্ড রাইট সাইড অফ থোরাক্স থেকে, যেটা রাইট লিম্ফ্যাটিক ডাক্টে ড্রেইন করে, এবং দুইটাই শেষ পর্যন্ত ভেনাস সিস্টেমে গিয়ে ব্লাডে সব লিম্ফ ঢেলে দেয়। কি হয়েছে? ভিডিও শেষ। কি দেখোস? পাস করতে চাইলে পড়তে হয়।